আসসালামু আলাইকুম আলিফাতুল্লাহ। আমার স্বামী একজন সাপ্তাহিক মুসল্লি, আল্লাহ হিদায়াত করুক। সে শুধু রমজানের রোজা ও নামাজ নিয়মিত পড়ে, রমজানি, আল্লাহ হিদায়াত করুক। তাকে আল্লাহ রব্বানি হওয়ার তৌফিক দিক। রমজানি মুসলমানকে আল্লাহ রব্বানি হক্কানি হওয়ার তৌফিক দিক, আল্লাহ আল্লাহ হওয়ার তৌফিক দিক। জি, আমি তাকে প্রতিদিন নামাজের তাগিদ দিই, সে পড়বো পড়বো বলে কিন্তু পড়ে না। হাদাহুল্লাহ। তার চরিত্র ভালো না, আল্লাহর সাথে চরিত্র ভালো না। হয়তো আপনার সাথে চরিত্র ভালো, যে না বেনামাজি তার আল্লাহর সাথে চরিত্র খারাপ। যে আল্লাহর সাথে, রবের সাথে, আসল মালিকের সাথে চরিত্র খারাপ পারে, তো সে অন্য মালিকের সাথে চরিত্র খারাপ করতেই পারে। বাবা মালিক, মা ঘরের মালিক, তাদের সাথে চরিত্র খারাপ করতে পারে। যেখানে চাকরি করে সেখানে বস মালিক রয়েছে, হ্যাঁ, কফিল মালিক রয়েছে, ফোরম্যান, সুপারভাইজার, দায়িত্বশীল মালিক রয়েছে, তাদের সাথে খারাপ আচরণ করতে পারে, কারণ রবের সাথে তার সম্পর্ক খারাপ। বেনামাজি কখনো চরিত্রবান হইতে পারে না, কিন্তু সে তার চরিত্র ভালো মানে সীমিত, তার স্ত্রীর সাথে চরিত্র ভালো। এটা হয়তো তার মানবতা, মনে করে যে আমি মানুষ, সেও মানুষ, সে আমার কাছের মানুষ। হ্যাঁ, যেমন অমুসলিমরাও অনেক পরিবার সুখী অমুসলিমদের মধ্যে আছে, স্বামী স্ত্রীতে ভালো সম্পর্ক আছে, ওই রকম। আল্লাহ হিদায়াত দান করুন। ভালো গুণ এটি। আমার বাবা বড় ভাই নাই, হ্যাঁ, যাওয়ার জায়গা নেই, বেনামাজির সাথে সংসার করে মনে শান্তি পাই না। জি, এটি আপনার ইমানের পরিচয় যে হ্যাঁ, শান্তি পাওয়া যাবে না। আসলে আমার 3টি সন্তান, এই সন্তানগুলি কিন্তু আপনার না, ওগুলো ওর। সন্তান কার হয়? সন্তান বাবার হয়। কিন্তু আমাদের সব মহিলা বলি গেল আমার সন্তান। কিছু হইলে স্বামী স্ত্রীতে বিচ্ছিন্ন হইলে ও সন্তান আমার না, না, সন্তান ওর বাবার। আপনি কেন বোঝা নিতে যাবেন অতিরিক্ত? আপনাকে আল্লাহ বোঝাই দেয়নি এইসব, ওইসব টেনশন কেন নিতে যাবেন আপনি? জি, আপনার মাঝে মাঝে দেখার অধিকার আছে, সেটা যদি হ্যাঁ আইনের আশ্রয় নিয়ে সম্ভব হয় তাহলে নেবেন, কিন্তু অতিরিক্ত বোঝা নিয়ে আপনি কেন ঝামেলায় পড়বেন আপনি? জি, এটি শরীয়ত সম্মত পরামর্শ দিচ্ছি, কিন্তু আবেগী হবেন না। আমি আমার স্বামীকে ভালোবাসি, যতটা তার মধ্যে ভালো আছে অতটা ভালোবাসবেন, হ্যাঁ, প্রাকৃতিক ভালোবাসা। কিন্তু একজন বেনামাজিকে পুরোপুরি ভালোবাসা, হ্যাঁ, না, জায়েজ নেই। অতটা ঘৃণা অবশ্যই থাকতে হবে। এটা হচ্ছে বারা ওয়ালা। আল্লাহকে ভালোবাসা, রসুলকে ভালোবাসা, আল্লাহর দিনকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা। আর বেনামাজিকে আল্লাহর জন্য কি করে ভালোবাসবেন আপনি? আর বারা মানে সম্পর্কহীনতা, বৈরিতা। আল্লাহর জন্য সম্পর্কহীনতা, রসুলের জন্য, দিনের জন্য, দিনের খাতিরে বেনামাজির সাথে ঘৃণা থাকতে হবে, জরুরি। পাপীর সাথে অবশ্যই ঘৃণা থাকতে হবে। কিন্তু এই ভালোবাসা প্রাকৃতিক ভালোবাসা, যেমন মানুষের সঙ্গে পানির ভালোবাসা আছে, পানি ছাড়া থাকতে পারবে না। বাঙালি হিসাবে ভাতের ভালোবাসা আছে, ভাত না খেলে অশান্তির শেষে। আজকে আমার ছেলে আব্দুল আজিজ রিয়াজে আছে, 4:30টার সময় ফোন দিচ্ছি, কি করছো? বলছে নাস্তা খাচ্ছি। অবাক, নাস্তা কিসের আবার? বলছে নাস্তা এখন কেন? তো সকালে কিছু খেয়েছে? বলছে হ্যাঁ খেয়েছি। কটার সময় নাস্তা খেয়েছো? তো 10টার সময়। বলছে নাস্তা 1, নাস্তা 2, 4:30টার সময়। তো নাস্তা কিসের নাস্তা? বলছে রুটি আর চিকেন। তো রুটি চিকেন খেয়েও এটা নাস্তায় থাকলো, খাবার হলো না? এটা হ্যাঁ, এটা খাবার হলো না? মানে খাবার মানে ভাত, ভাত না খেলে খাবার নয়। তাহলে যদি আর একবার ওইরকমই কিছু দিয়ে দেয়, লুডুস দিয়ে দিল অথবা পাস্তা দিয়ে দিল, তাহলে বলছে আজকে সারাদিন নাস্তা দিয়েই চলছে নাকি? হ্যাঁ, এটা হচ্ছে ভাতের ভালোবাসা। এটা প্রাকৃতিক ভালোবাসা, এটা ধর্মীয় ভালোবাসা নয়। প্রাকৃতিক ভালোবাসা জায়েজ যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয়। আপনারা প্রত্যেকে নিজ নিজ ডিস্ট্রিক্টকে ভালোবাসেন, আবার ডিস্ট্রিক্ট চাইতে গ্রামটাকে বেশি ভালোবাসেন, এটা প্রাকৃতিক ভালোবাসা। চিটাগাঙ্গের ভাই চিটাগাঙ্গে বেশি ভালোবাসে, ও রাজশাহীকে কোনোদিন ভালোবাসতে পারে না বেশি, ঠিক না? আর একজন রাজশাহীর কোনোদিন ও চিটাগাঙ্গের সিলেটকে বেশি ভালোবাসবে না। এটা কি তার দোষ? না, এটা প্রাকৃতিক বিষয়। যেমন ভাতের ভালোবাসা, আমার সাদা ভাতের ভালোবাসা, আর আমি সিদ্ধ ভাত ভালোবাসি, আতপ ভাত ভালোবাসি না সিলেটি আর ইউপি ওয়ালাদের মতো, ইন্ডিয়ানদের, উর্দুদের মতো। কথা বুঝতে পেরেছেন? কিন্তু এই ভালোবাসা যাতে করে ইসলামের ওপর, ইমানের ওপর প্রভাব না ফেলে, মানে ইসলামের সাথে সাংঘর্ষিক না।
কথা বোঝা গেছে না? জি। তো ওই রকম ভালোবাসা যেটা আছে সেটা ঠিক আছে, আমি ভালোবাসা, কিন্তু ধর্মীয় ভালোবাসা নেই তার সাথে। এটা প্রাকৃতিক ভালোবাসা, যেহেতু একসাথে সংসার হয়ে গেছে তার সাথে, আর বাচ্চাও আছে, জি, সে আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে ইত্যাদি। জি। কিন্তু ধর্মীয় ভালোবাসা আল্লাহওয়ালাদের সাথে, যার আল্লাহর সাথে যত বেশি সম্পর্ক তার সাথে তত বেশি আমার সম্পর্ক, আমার ভালোবাসা। এর সাথে যেন সাংঘর্ষিক না হয় আপনার ওই চিটাগাঙের ভালোবাসা আর দেশের ভালোবাসা আর দেশির ভালোবাসা, নাহলে কুফর হয়ে যাবে, কিন্তু মারাত্মক বিষয়। কথাটি খুব গুরুত্বপূর্ণ। আল্লাহর জন্য ভালোবাসা, তাহলে যে কোনো জায়গার মুসলিমকে ভালোবাসবেন, তাই না? যে কোনো জায়গা যত ভালো মুসলিম তত ভালোবাসবেন। আর যদি দেশের খাতিরে ভালোবাসা হয়, তাহলে চিটাগাঙের যদি একটু অমুসলিম হয় তবু ভালোবাসবেন, যেহেতু আপনি চিটাগাঙের, তখন এটা কুফর হয়ে যাবেন। কাফেরকে, আল্লাহর দুশমনকে আল্লাহর দোস্তের উপর প্রাধান্য দিয়ে দিলেন। এই জাতীয়তা হচ্ছে কুফরি মতবাদ। যে জাতীয়তা মানুষকে ইসলামের বা অন্য কিছুকে প্রাধান্য দেওয়া দেয়। প্রাকৃতিক ভালোবাসার ব্যাখ্যা করছিলাম। এখন আমি কি করব? প্রশ্ন লম্বা হয়ে গেছে। মনে আছে প্রশ্ন কি ছিল? একজন বোন, তার স্বামী জুমা পড়ে আর রমজানের নামাজটা পড়ে, কিন্তু বাকি নামাজ পড়তে বললেও পড়ে না। তাহলে আর বাচ্চা আছে, অসহায়, তার বাপ নেই, ভাই, বড় ভাই নেই, কে তার দেখাশোনা করবে, কোথায় যাবে সে? অসহায়। হেদায়েতের জন্য দোয়া করুক এবং তাকে দাওয়াত দিতে থাক, নসিহা উপদেশ দিতে থাক, ইসলামের দিকে, সালাতের দিকে ডাকতে থাক, স্মরণ করাতে থাক, চেষ্টা করুক বেশ কিছুদিন। যদি না শোনে তাহলে শারীরিক সম্পর্ক করবে না তার সাথে। তোমার সাথে শারীরিক সম্পর্ক আমার জায়েজ না, তোমার বাচ্চাদের আমি লালন পালন করছি, তুমি ওই রুমে থাকো, আমি ওই রুমে, জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মেয়ে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী আবুল আস বিন রবি, খালাতো ভাই বোনে বিয়ে হয়েছিল। যখন সে ইসলাম গ্রহণ করলো না, গোড়া কট্টর একবারে, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন বাবার সাথে। তখন জামাইকে বললেন, বদর যুদ্ধে বন্দী চলে ছেড়ে দিয়ে যে মেয়েকে পাঠিয়ে দাও, সূরা মুমতাহিনা নাজিল হয়েছে, তোমার সাথে তার সংসার করা আল্লাহ হারাম করে। ফালা তারজুনুল কুফার, কাফের কাছে ফিরিয়ে দেবে না মুমিন নারীকে, তোমার সাথে সংসার করা যায় না, ফিরিয়ে দেবে। এই আমানত রক্ষা করেছিল, গিয়ে ওয়াদা খেলাফি করেনি। আর ওদের একটা ভালো গুণ ছিল, কাফের হইলেও গুণ ছিল, যে মুনাফিকি করবো না, গাদ্দারি করবো না, কথা পাঠিয়ে দিয়েছিল, সসম্মানে মদিনা পাঠিয়েছিল। তারপর কয়েক বছর পরে রাত্রিবেলা এসে পৌঁছেছে আবুল আস মদিনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় জানতে পারছেন যে নাকি জামাই এসেছে। যায়েনবকে জিজ্ঞেস করেন, শুনলাম নাকি আবুল আস জামাই এসেছে? বলছে এসেছে। বলছে শোনো, যেন তোমার কাছে না আসে, শরীয়তের মাসলা এটি বলে দিয়েছেন মেয়েকে, যে তুমি তাকে খাওয়া দাওয়া করো, আপ্যায়ন করো, কিন্তু ফালা তাকরাবি ইলাইহি বা ওয়ালা ইয়াকরুবুকি, সে তোমার ধারে কাছে যেন না আসে, শারীরিক সম্পর্ক না হয়। স্পষ্ট দলিল। জি, আল্লাহর ভরসা করুন এবং দোয়া করুন, আল্লাহ হেদায়েত দান করুন।